নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যেখানে শিক্ষা দপ্তরের 4টি পোর্টাল, যে পোর্টালগুলির ইউআরএলগুলো কিন্তু রেস্টোরেশনের কাজ বা মাইগ্রেশনের কাজ চলার জন্য 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত কিন্তু টোটালি ইনঅ্যাক্টিভ রাখা হয়েছিল। যেখানে বাংলার শিক্ষা পোর্টাল, উৎসশ্রী পোর্টাল, iOSMS পোর্টাল এবং স্কলারশিপ পোর্টাল, এই 4টি পোর্টালকে মাইগ্রেশনের জন্য কিন্তু স্টপ রাখা হয়েছিল এবং সেটা কিন্তু আজ থেকে কিন্তু প্রপারলি একদম ওয়ার্কিং মোডে রয়েছে। দেখুন এখানে লেখাই রয়েছে উইল ইফেক্ট ফ্রম 11 AM অন 7/7/2025, অর্থাৎ আজ থেকে কিন্তু এই ইউআরএলগুলি একদম প্রপারলি কাজ করছে এবং ইউআরএলগুলো রেস্টোরেশন করার পর কিন্তু নতুন ইউআরএল যে তৈরি হয়ে গেছে এখানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু আর পুরাতন ইউআরএলগুলোতে ক্লিক করে বা পুরাতন লিঙ্কগুলোতে ক্লিক করে কিন্তু আপনারা এই পোর্টালগুলোতে আর ঢুকতে পারবেন না। নতুন ইউআরএল যেগুলো এখানে শেয়ার করা হয়েছে সেগুলোতে ক্লিক করে কিন্তু আপনাদেরকে সমস্ত কাজ করতে হবে। এই নতুন যে লিঙ্কগুলি তৈরি হয়েছে বা ইউআরএলগুলো তৈরি করা হয়েছে সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে কিন্তু কপি করে নিয়ে নিজেদের কাজগুলি করে নিতে পারবেন। তো এখানে যেটা ব্যাপার, আসল ব্যাপার সেটা হচ্ছে যে iOSMS পোর্টাল সেটাও কিন্তু রেস্টোরেশন করা হয়েছে এবং তার ফলে ইউআরএলটা রিভাইজ হয়ে গেছে। সেক্ষেত্রে নতুন ইউআরএল যেটা হচ্ছে banglarshikha.wb.government.in/iOSMS, এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি দেখতে পাবো যে পোর্টাল কিন্তু একদম ক্লিয়ারভাবে খুলছে, হয়তো একটু সময় লাগছে। তো এখানে যেটা নজর দেওয়ার মতো ব্যাপার সেটা হচ্ছে যে এই লগ ইন বাটনটিতে যদি আমরা ক্লিক করি তো সেক্ষেত্রে একটা মেসেজ কিন্তু এখানে দেওয়া হচ্ছে, দেখুন লগ ইন অ্যাক্সেস উইল বি অ্যাভেলেবেল ভেরি শর্টলি। অর্থাৎ এক্ষেত্রে বেতন করার জন্য বা স্যালারি বিল সাবমিশনের জন্য বা রেডি করার জন্য আপনারা যদি লগ ইন করতে যান সেই লগ ইন কিন্তু এই মুহূর্তেই সম্ভব হচ্ছে না, কারণ আজকেই যেহেতু এই পোর্টালটা রিওপেন হয়েছে তাই সেক্ষেত্রে আরও 1-2 দিন যেতে পারে বলে কিন্তু আন্দাজ করা হচ্ছে। তবে সাইটটা কিন্তু একদম পরিষ্কারভাবে খুলছে, যেটা এই কদিন আগে পর্যন্ত অ্যাক্সেস করা যাচ্ছিল না। আর আপনারা কিন্তু এই নতুন ইউআরএল ইউজ করেই কিন্তু এই জায়গা থেকে iOSMS পোর্টালে আসবেন, পুরাতন ইউআরএলটা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। এটা গেল iOSMS এর ব্যাপার। আর শিক্ষা দপ্তরের অন্য যে পোর্টালগুলি রয়েছে যেমন বাংলার শিক্ষা, সেটাও কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। এই লিঙ্কে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে বাংলার শিক্ষা পোর্টাল সেটাও কিন্তু খুব স্মুথলি খুলছে। আবার ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে গিয়ে এখানে যদি উৎসশ্রী পোর্টাল আমরা খুলি সেক্ষেত্রে এই নতুন লিঙ্কটিতে ক্লিক করতে হবে এবং এখানেও কিন্তু উৎসশ্রী পোর্টালের যে পেজ সেটাও কিন্তু এসে যাচ্ছে, এখান থেকে আপনারা লগ ইন করে সেটা চেক করে নিতে পারবেন। আর এখানে iOSMS পোর্টাল, এটার ব্যাপারটা তো দেখালাম। আর রয়েছে স্কলারশিপ পোর্টাল, সেটাতেও আমরা একবার ক্লিক করে চেক করে নেব যে সমস্ত পোর্টালগুলো খুলছে কিনা। তো এখানেও কিন্তু স্মুথলি টোটাল ব্যাপারটা কিন্তু ওপেন হচ্ছে। তো এইভাবেই আপনারা কিন্তু নতুন যে রিভাইজড ইউআরএলগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এবার থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু প্রপার কাজ করতে পারবেন। তো যাই হোক, এই ছোট্ট আপডেটটি আপনাদের দেওয়ার ছিল। তো এই নতুন ইউআরএলগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে। তো এই ছোট্ট ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।